হ্যালো গাইস, সবাইকে আদাব নমস্কার। আমি আখি ফিনি থেকে বলছি। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। যে যেখান থেকে বসে আমার এই আজকের ব্লগটা দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর এটা আজকে সকাল থেকে শুরু করেছিলাম। সকালবেলা আমি স্নান করে পুজো শেষ করে ছেলে মেয়েকে ঘুম থেকে উঠালাম, ওদেরকে রেডি করব বলে। রেডি করে দিয়ে ওদের টিফিন দিয়ে ওর বাবা স্কুলে দিয়ে আসলো। আর এই তো রান্না বান্নাটা শেষ করে নিলাম। আজকে তেমন বেশি রান্না করিনি, ছোট মাছ টমেটো দিয়ে রান্না করেছিলাম, আর বড় মাছ দিয়ে কলা দিয়ে রান্না করেছিলাম। আর আগে একটু পাট পাতা বড়া ভেজেছিলাম। আমার মতো কে কে এভাবে পাট পাতা বড়া করেন কমেন্ট করবেন। এই তো এই তারপর আজকে ঘরের একটু কাজ করব ভেবে রেখেছিলাম। কাজ করতে করতেই আজকে অনেক বেলা হয়ে গেল। তো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করব। কাজগুলো কেমন হয়েছে, আমার ঘরের একটু জায়গা দেয়ালের আহ কালার উঠে গিয়েছিল, ওই জায়গাটা ডেকোরেশন করব ভেবেছিলাম। আমার মতো নিশ্চয়ই সবাই ঘর গোছাতে অনেক ভালোবাসেন। আমিও আমার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখতে অনেক পছন্দ করি। এই তো স্নান শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এবার লেগে ফ্রিজটা অনেকদিন পরিষ্কার করা হয় না, ভাবলাম যে ফ্রিজে একটু পরিষ্কার টরিষ্কার করে তারপর যাব হচ্ছে ওইদিকে দেয়ালের কাজটা করতে। ফ্রিজের যে ম্যাগনেট গুলো আছে এগুলো একটু পরিষ্কার করে দিলাম। আর আপনাদের সবার লাঞ্চ হয়েছে? তো আমার লাঞ্চ কিন্তু হয়ে গিয়েছে যতক্ষণে আমি ভয়েস দিচ্ছি। আর আপনারা যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুকু ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনারা একটু কমেন্ট করবেন আর লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা। আমি আসলে নতুন, আমি এত গুছিয়ে এখনো শুরু করতে পারিনি। আপনারা যদি সবাই আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি আশা করছি আপনাদের পাশে একটু থাকতে পারবো। তো আমাকে একটু এই প্ল্যাটফর্মে জায়গা করে দিবেন। আমি চেষ্টা করছি আপনাদের সবার পছন্দের হয়ে ওঠার। এই তো ফ্রিজটা একটু পরিষ্কার করে, আমার ফ্রিজে দেখবেন লক্ষ্য করলে সামনের দিকে অনেক দাগ আছে। দাগগুলো হচ্ছে আমার ছেলে মেয়ে ছোটবেলা সাইকেল চালাতো, সাইকেল চালিয়ে এই দাগগুলো ফেলেছে। আর ফ্রিজ পরিষ্কার করে এই যে চলে আসলাম। এই জায়গাটাতে বাকি ছিল এই স্টিকার গুলো লাগানোর। আমার হাজবেন্ডে একটু গান করে, ছেলে মেয়ে গান করে, ওদের গানে শুট করার জন্য এই পাশে খাটের এই পাশটাতে কালার করা হয়েছিল, কিন্তু এই খালি জায়গাটা দেখতে খারাপ লাগছিল, তাই ভাবলাম যে এই জায়গাটাকে একটু ফিল আপ করে দিই। তা আমি বসে বসে খাওয়া দাওয়ার পরে এই আকামগুলোই করছিলাম। আর ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করে নিই আর আমার কাজটাও হয়ে যাবে। এই তো গল্প করতে করতে আপনাদের সাথে আমি আমার এই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম আর স্টিকার গুলো লাগালাম। এবার আমার ছেলে বলছে, মা উপরের এইটুকু জায়গা লাগিয়ে ফেলো, না হলে দেখতে ভালো লাগছে না। পরে ভাবলাম সত্যি তো আমার ছেলে ঠিকই বলছে, তারপরে এই যে লাগিয়ে ফেললাম। এই যে এখন পুরাটা হয়ে গেল। দেখেন তো কেমন হয়েছে, সবাই কমেন্ট করে জানাবেন আমার এই জায়গাটা কেমন হয়েছে। আর এখানে একটা গাছ ছিল, পরে গাছের ইয়েটাতে গাছটা আমার মানি প্ল্যান্টটাও রেখে দিলাম। আর একটা তারা মায়ের ছবি ছিল, তারা মায়ের ছবির পিনটাও লাগিয়ে তারপরে লাগিয়ে দিলাম। এই যে দেখেন তো এখন সবাই কেমন হয়েছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন। টাটা বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই দোয়া এবং আশীর্বাদ করবেন। টাটা বাই।